আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। যেহেতু শীতকাল চলেই এসেছে, কারণ ঢাকাতে শীত পড়তে এবার মনে হয় অনেক বেশি দেরি হয়েছে। আমরা কিন্তু এখনো বাসায় কোনো লেপ বের করি নাই, একটু ঠান্ডা লেগে গেছে, এজন্যই আদা চা সবসময় খাই। যাই হোক, এখনো আমাদের বাসার মধ্যে সেভাবে আসলে লেপ বেরই করি নাই, লাগেই নাই। তবে এখন মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা মানে অ্যাকচুয়ালি পড়তেছে। ডিসেম্বর শুরু হয়েছে আর ঠান্ডার পরিমাণটাও একটু বাড়ছে। আর ঢাকা শহরের মানুষ শীতকালের মধ্যে যে মানে সোয়েটার কেনার জন্য শপিংয়ে যাবে না, এটা তো হয় না। আর শপিংয়ের জন্য কিন্তু বড় বড় শপিং মলগুলো না। আমরা সবাই জানি যে ঢাকা কলেজের অপোজিটে যে নূরজাহান মার্কেট আছে, সেখানে কত ধরনের ভ্যারাইটিস ধরনের নতুন নতুন স্টাইলিশ সোয়েটার থাকে। তো দেখা যায় ঘরের মধ্যে অনেক সোয়েটার থাকলেও মনে হয় শীতকালে একবার ওই জায়গাটায় না গেলে তো মনে হয় যে শীত অসম্পূর্ণ থেকে যায়। তো সেজন্যই আজকে আমি আর আম্মু একটু বের হয়েছিলাম কি আছে না আছে দেখার জন্য। মেনলি তেমন কিছু কেনার উদ্দেশ্য ছিল না, কিন্তু ওখানে গেলে তো কিছু কেনা হয়ই। আবার ইদানিং দেখি এত বেশি দাম থাকে এবং দাম একটু আধটু কমায় না, যার কারণে অনেক সময় মন খারাপ করে এমনি চলে আসতে হয়, কারণ বাজেটের মধ্যে থাকে না। তো যাই হোক, যেটাই বলি না কেন, যাওয়া তো একবার লাগিয়ে ওখানে। তো আজকে ওখানে গিয়েছিলাম, তো চলুন দেখে আসি ওখানে কেমন ছিল এবারকার শীতের কি বলবো, নতুন নতুন পোশাক, নতুন নতুন সোয়েটার, অনেক ধরনের নতুন নতুন স্টাইলিশ সোয়েটারের ভ্যারাইটি ছিল। তো চলুন তাহলে দেখে আসা যাক। বরাবরের মতোই এই মার্কেট নিরাশ করেনি, ভেতরে অনেক বেশি ভিড় ছিল। কারণ এখন তো মানুষজন অনেক বেশি বেশি শীতের কাপড় কিনতে আসবে, ভিড় থাকবেই। তো আমার আম্মু অ্যাকচুয়ালি এই টাইপের নরম তুলতুলো যে কাপড়ের সোয়েটারগুলো এবার কিনতে চাচ্ছিল। সামনে বুক ফাড়া উনি কোথাও দেখছেন যেখান থেকে তার পছন্দ হয়েছে, আর সবসময় রাফ ইউজ করার জন্য। যেমন এটা পরে আপনি সব অলওয়েজ থাকতে পারবেন, অজু করার জন্য খুলতে হবে না। তো এই ধরনের সোয়েটার আমরা পুরো মার্কেট ধরে খুঁজতেছিলাম এবং অনেক টাইপের ছিল, একদম ছিল না বললে ভুল হবে, অনেক টাইপের ছিল। তো দেখতে থাকি, মানে সামনে আর কি দেখি, পছন্দ যে একদম হচ্ছে না তা না। অনেকগুলো দোকান আমরা দেখছি, অলমোস্ট পুরো মার্কেটটাই ঘুরে ফেলছি, কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলোই দেখলাম কিন্তু বাজেটের মধ্যে হচ্ছে না, আবার যেটা বাজেটের মধ্যে হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না। সরি, আমি একদম খুব ভালোভাবে হয়তো ভিডিওটা করতে পারছি না, কারণ ঢাকা শহরের যে হারে চুরির পরিমাণ বাড়ছে, আমি আমার মোবাইলটা নিয়ে খুব ভয়ে ছিলাম। তবে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে আমি বলবো অনেক সুন্দর স্টাইলিশ কিন্তু ড্রেস আসছে। যারা মানে এরকম না যে অনেক টিকসই হতে হবে একটু স্টাইল করার জন্য, তারা কিন্তু অবশ্যই একবার করে ঘুরে আসবেন। একটু বাজেটটা হেরফের করতেই হবে। যেমন এই ধরনের ওভারকোট কিন্তু অনেক আসছে, খুব সুন্দর লাগতেছিল, দেখতে ভালো লাগছে ওভারকোটগুলো। যদিও আমাদের ঢাকা শহরে এই ধরনের ওভারকোট পরার মতো ঠান্ডা নাই। কেউ যদি বাইরে গেলেন তাহলে তো অবশ্যই কিনে নিতে পারেন। তো একবার কিন্তু অবশ্যই এখানে যাওয়া উচিত। এই যে দেখেন, এই ধরনের পাতলা নরম তুলতুলে সোয়েটার, এগুলোকে কী কাপড় বলে, ফেলালিন কি যেন বলে, যাই হোক এরকম কর্ড সেটের মতো ছিল আর কি, জামা পায়জামা সহ। কিন্তু মানে ছিল, যেটা বলছি, অনেক ধরনের ভ্যারাইটিস ছিল, কিন্তু আমার আম্মু যেরকম চাচ্ছে সেরকম অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না। মানে কোনোটা পেলেও হয়তো বাজেটের মধ্যে পাচ্ছিলাম না। যেমন এই জ্যাকেটটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, কিন্তু এগুলা কিন্তু মানে বুক ফাড়া না বেশি ছিল না অ্যাকচুয়ালি। আর এই ধরনের শাড়ি কিন্তু পুরো মার্কেট ভর্তি ছিল, অনেক ছিল এবং অনেক ধরনের আছে আর কি। যে দেখেন এই সামনের কালো সাদা সোয়েটারটা সুন্দর, মানে অনেক স্টাইলিশ সোয়েটার ছিল। তবে দাম কিন্তু একদম কম না, যে একদম বাজেটের মধ্যে দাম বলবো তা না, দাম কিন্তু একটু বেশি। এই ধরনের নেটের সোয়েটারের মানে উলের নেটের মধ্যে স্টাইলিশ অনেক সুন্দর সুন্দর সোয়েটার। আমি একটা দামাদামি করতে গেছি, মানে আম্মু বললো এটা তেমন টিকসই হবে না, আর দামেও আমার মধ্যে মিলল না, তাই আর বাদ দিলাম। এই যে এই টাইপের সোয়েটার কিন্তু নতুন আসছে, এগুলো এর আগের বার দেখিনি, এগুলো কিন্তু এবার নতুন আসছে। আমি জানি না অন্য কেউ মানে অন্যরা দেখছে কিনা, আমি এর আগের বার এগুলো দেখিনি। এবার অনেক দোকানেই এই ধরনের ছিল।
অনেক দোকানে কিন্তু এবার এই ধরনের সোয়েটার ছিল এবং এগুলো কিন্তু এক একটার কোয়ালিটি এক এক রকম, যার কারণে দামও এক এক রকম। মানে কোনোটা হয়তো আপনার কাছে 500-700-তে রাজি হয়ে যাচ্ছে, আবার কোনোটা 1000 থেকে একটুও কমতেছে না, বা আবার কোনো দোকানে 1000-এর থেকে বেশিও ছিল। সো আমার মনে হয় কোয়ালিটির দিক দিয়ে ভ্যারি করেই অবশ্যই দামটা কম বেশি। আবার অনেক দোকানে হয়তো নর্মালি দাম কম। যেমন আম্মুর এই দুটা সোয়েটার মোটামুটি একটু পছন্দ হয়েছিল, কিন্তু এই দুইটার দাম ছিল মনে হয় প্রায় 1000-এর উপরে ছিল, এবং তারা একটু কমাতে রাজি না। ফিক্সড প্রাইসের দোকান বলতেছে, যদিও এখানে কোনো কিছু ফিক্সড প্রাইস থাকে বলে আমার মনে হয় না। মানে এখানে তো আমরা যাই যেন আমরা দামাদামি করতে পারি। এই যে দেখেন, এই সাদা সোয়েটারটাও কিন্তু সুন্দর, কিন্তু ওই যে বললাম একটু কোয়ালিটিটা অন্যরকম। আবার এখানে আম্মু এই লাল সোয়েটারটা দেখছিল, কিন্তু এটার সামনে দিয়ে অ্যাকচুয়ালি বুক ফাড়া ছিল না, আম্মু আর কি বুক ফাড়া যে সোয়েটারগুলো সেগুলো চাচ্ছিল। এরপর এই দোকানটাতে কিন্তু অনেক ধরনের স্টাইলিশ সোয়েটার ছিল, যারা ভেতরে একটা টি শার্ট পরে উপরে একটা স্টাইল করার জন্য সোয়েটার পরবেন তাদের জন্য এই দোকানে অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ। বাবা কিসে জানি একটু ডিপ কালার দিয়ে লাল কাল পিঙ্ক কালার লাল লাগবে আপনার জন্য। হ্যাঁ দেখেন আপনার হয় কিনা এরকম আপনি নেবেন, আপনার জন্য আবার বলতেছেন বড় হয়ে যাবে, চাইল হবে। তো এরপর নিচে আম্মুরটার কিনতে পারিনি, কারণ বাজেটে হচ্ছিল না। আর এরপর আমরা দোতলায় গেলাম, ভাইয়ার একটা ট্রাউজার কেনার দোকান ছিল। ছেলেদেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ জ্যাকেট সোয়েটার আছে। সো আপনারা চাইলে আমি যেটা বলবো, অবশ্যই একবার হলেও এই মার্কেটে ঘুরে আসবেন। তো এই তো এগুলো কিনে আমরা বাসায় চলে আসি, এবং এরপরে রাতের বেলায় আম্মু হঠাৎ করেই হালিম খেতে চায়। আসলে টিভিতে দেখছিল কারো হালিম খাওয়া দেখে মনে হলো আচ্ছা হালিম খেতে ইচ্ছা করতেছে। তো রাত 9টার সময় মামা হালিম থেকে হঠাৎ করে হালিম অর্ডার করলাম। হালিমটা মাশাল্লাহ আমার আম্মুর খুব পছন্দের জিনিস, আম্মু খেতে খুব পছন্দ করে। তো কলাবাগানের মামা হালিম থেকে রাত 9টায় হালিমের অর্ডার দিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। কেমন বের হলো এবার শীতের পোশাক। যদি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর একবার হলেও অবশ্যই এই ঢাকা কলেজের অপোজিটে নূরজাহান মার্কেটে কিন্তু ঘুরে আসবেন, মিস করবেন না।